জীবনের প্রথমের শুরুতেই আমরা কিন্তু প্রাইমারি স্কুল কাটিয়েছি, আর প্রাইমারি স্কুল কাটানোর পরে আমরা হাই স্কুলে গিয়েছি। হাই স্কুলে শেষ হওয়ার পরে আমরা কলেজে গিয়েছি। কলেজটাও শেষ হওয়ার পরে বিয়ে করেছি। বিয়ে করার পরে দুইটা বাচ্চা নিয়েছি। দুইটা বাচ্চা নেওয়ার পরে চাকরির কাছে আমি নিজেও যেতে পারলাম না, চাকরিও আমার কাছে আসতে পারলো না বন্ধুরা। তাই লেগেই পড়লাম পেজে। দেখা যাক ভবিষ্যৎ জীবনে এই পেজে লেগে কি হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি তো মাশাল্লাহ খুবই ভালো আছি। আজকে আমি এই যে শাক দেখাচ্ছি, এই শাকটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে বাজার থেকে, তাই শাকটা কাটছি, শাকটা আমি রান্না করব। তাই বন্ধুরা, যে সবার জীবনে একটা শখ হয়, সবার জীবনে একটা আহ্লাদ হয় যে পড়ালেখা করে আমি একটা মানুষের মতো মানুষ হব, আমি জীবনে একটা বড় একটা চাকরি করব, আমি সবাইকে দেখাশোনা করব, আমি যেন কারোর কথা না শুনি, আমি যেন সবাইকে মাথা উঁচু করে সবারই কাছে আমি বাঁচতে পারবো দুনিয়াতে। এটাই কিন্তু সবাই জীবনে আশা করে। জীবন যুদ্ধে এগুলো করে, লড়াই করে, লেখাপড়া করে চাকরিতে যায়। কিন্তু সবার জীবনে এটা হয়ে ওঠে না বন্ধুরা, সবার জীবনে আসলে কপালে আসে না। আমার মায়ের খুবই শখ ছিল, খুবই ইচ্ছা ছিল যে আমি একটা চাকরি করব। আমার মায়ের কিন্তু, আমরা তিনটা বোন, আমরা কিন্তু ভাই নেই। তাই মা খুবই কান্নাকাটি করতো, বলতো যে আমার ছোট মেয়ে লেখাপড়া করে চাকরি করে আমাদের ভবিষ্যৎ জীবনে দেখাশোনা করবে। কিন্তু দেখেন বন্ধুরা, আমি কিন্তু কিছুই করতে পারলাম না। আমার মাও মারা গেল, আর আমার জীবনে সেটা আল্লাহ দিলও না। তাই বন্ধুরা, আমি কিন্তু পেজে চলে আসলাম, যে দেখি জীবনে পেজে এসে পেজ খুলে অনেকেই তো দেখি অনেক রকম অনেক কিছুই করে বন্ধুরা। তাই আমিও পেজ খুলে ফেললাম, দেখা যাক আল্লাহ আমার কপালে কি লিখে রেখেছে। তাই সবার আশায় জাগে যে আমি একটা কিছু করব, আমি একটা কিছু স্বপ্ন হব, আমার মনের ভিতর কিছু স্বপ্ন থাকবে, যে সেই স্বপ্নটা আমি বাস্তবায়ন করব। সেই স্বপ্নটা আমি স্বপ্নের পথ ধরে আমি সামনের পথে আমি এগিয়ে যাব বন্ধুরা। তাই আমিও চাই, আমারও একটা অনেক বড় স্বপ্ন আছে, যে সেই স্বপ্নটা সফল হবে। আর সফল হলেই আমি একটা সাহস পাবো সবার কাছ থেকে আশা পাবো, আকাঙ্ক্ষা পাবো। তাই বন্ধুরা, আমার কথাগুলো যদি আপনাদের একটু মনে দোলা দিয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার কথাগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার সাথে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।